আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সাথে থাকবেন। তো চলেন আজকে আমাদের গ্রাম ঘুরে দেখাবো। ঘুরে দেখাবো বলতে গ্রামে সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একটা বিল, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। তো দেখেন কত সুন্দর। দেখেন শহরে আমরা একটা তাল কিনে আনি 30 থেকে 40 টাকা কমে। তো এখানে দেখলাম যে গাছ থেকে তাল পড়ে পানিতে ভেসে আছে ওপরে তো আমি এগুলো একটু ভিডিও করতেছি আর দেখতেছি কত সুন্দর তালগুলা পানিতে পড়ে নষ্ট হয়েছে। গাছের অরিজিনাল তাল দেখে আমার তালের পিঠা খেতে ইচ্ছে করতেছে। তো এইখানে হচ্ছে দূরে মহিষ, তো এরা কি সুন্দর লতাপাতা খাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। তা আমরা মূলত বের হয়েছি, এখানে একটা গ্রামীণ ডাক্তার আছে, তো এর কাছে যাওয়ার জন্য আসছিলাম। তো ডাক্তারের কাছে থেকে আসার সময় আমরা গাড়ি পাচ্ছিলাম না, তো একটু হেঁটে হেঁটে আসতেছি। আর কত সুন্দর প্রকৃতি আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছে। তো অনেকটা রাস্তা আমাদেরকে হাঁটতে হবে, বেশ দূরে। আর এদিকে দেখতেছি কৃষকরা ধান কেটে কেটে এনে রাস্তার পাশে পাড়া তুলতেছে। গ্রামের প্রকৃতি আলাদা, গ্রামে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এটা একটা পুকুরের ওপরে একটা মাচা দেওয়া হয়েছে, এটাতে বিভিন্ন সবজি লাগানো হয়েছে। তো আমি এই সাইডে একটু ভিডিও ক্লিপ করতেছি, একটু ভিডিও করে নিলাম। দেখেন করলা, মাশাল্লাহ। তুমি আর এই যে সাইডে পুকুরটা, এটার ওপরে মূলত এই মাচা করে সবজি রোপণ করা হয়েছে। আর তো বৃষ্টি চলে আসছে, দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো। এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার সময় কলা গাছের মোচা, তারপর ভিতরে যে অংশগুলা কলা গাছের ওইগুলা নিয়ে যাব। তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার সময় আমি কচু শাক, তারপরে এগুলা নিয়ে আসছি, আরও বিভিন্ন জিনিসপত্র। আমি এগুলো রান্না করব। এটা কি কলা? দেশি কলা। দেশি কলা। দিয়ে দিচ্ছি জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলো ব্রাউন কালার হয়ে যাওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করব।
তো আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি এটাকে মুগ ডাল দিয়ে কলা গাছের বগুলি বলে না কি বলে ওইটা দিয়ে ভাজি করছি। আর একটা মাছের টুকরো আমি এগুলোতে ছোট ছোট করে দিয়ে দিছি। আপনারা এভাবেই রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।